কয়েকদিন ধরে আমরা দেখছি আমরা মোবাইলে যে ডক স্ক্যানার ব্যবহার করি আমাদের লেখাগুলোকে পিডিএফ করার জন্য, তার সিস্টেমে কিছু পরিবর্তন হয়েছে। আগে যে নিয়মে ডক স্ক্যানারের মাধ্যমে পিডিএফ করা যেত, এখন যাচ্ছে না। এখন সিস্টেমটা কি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে কোনো একটি ডকুমেন্টের ফটো তুলব এবং তারপর সেটাকে কিভাবে ডক স্ক্যানারে স্ক্যান করতে হবে সেটা দেখাবো। মনে করা যাক আমরা এরকম একটা দুটি পাতা ফটো তুলে আমরা পিডিএফ করব। প্রথমে মোবাইলে আমরা ফটো তুলব। মনে করা যাক এই যে তিনটি পাতা আমরা ফটো তুললাম, সেই ফটোগুলোকে এবার আমরা ক্রপ করব এবং পিডিএফ করব। প্রথমে যাব মোবাইলের ফটো গ্যালারিতে, যে ফটোগুলি তুললাম সেই ফটোগুলিতে এবার যাব। এর এডিট অপশানে গিয়ে ফটোটাকে ক্রপ করব, অপ্রয়োজনীয় অংশ বাদ দেব। ক্রপ করার উদ্দেশ্য হচ্ছে তাই। এটাকে এবার সেভ করব। পরের ফটোটি নেব, এডিট করব বা ক্রপ করব, সেভ করব। এবার যাব ডক স্ক্যানারে, মোবাইল ফোনে যেটি আগে থেকেই ইনস্টল করা রয়েছে। ডক স্ক্যানারে গেলে এই যে দুটি অংশ দেখতে পাচ্ছি, একটা ক্যামেরা, একটি ফটো। আমরা ফটোতে হাত দেব। ফটোতে হাত দিলে দেখা যাবে যে আমার ফটো এখানে এসেছে। এখান থেকে সিলেক্ট করব 1 2 3। নিচের দিকে রয়েছে 3 ডান, এখানে ক্লিক করব। এটাকে আবার প্রয়োজন মতো ক্রপ করে নিতে হবে, কিন্তু মনে রাখতে হবে আগের সিস্টেমের সঙ্গে এই সিস্টেমের একটু পার্থক্যটা হচ্ছে এখানে। এরপরে আমরা এই যে উপরের দিকে অ্যারো রয়েছে, এই অ্যারোতে ক্লিক করব, তাহলে পরের পাতাটা আসবে। এটাকেও দরকার মতো ক্রপ করে নেব। অ্যারোতে আরেকবার ক্লিক করব। এইভাবে আমার যতগুলি পাতা থাকবে সব পাতাগুলি আমরা এরকম সেট করে নেব। সবকটি পাতা যখন হয়ে যাবে তারপর এখানে নেক্সট আসবে। নেক্সট আসার পর এখানে একটি টিক চিহ্ন দেখাবে সবুজের মধ্যে, টিকে ক্লিক করব এবং তারপরে এইরকম একটি পাতা আমরা দেখতে পাবো। এরপর আমরা আমাদের ডকুমেন্টের ডান দিকে এই যে তিনটে ফোঁটা রয়েছে, এই ফোঁটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটি এরকম ইন্টারফেস দেখতে পাবো। এরকম একটি পাতা আসবে, সেখান থেকে শেয়ার অপশানটি চুজ করব। আমরা এটিকে শেয়ার অ্যাজ পিডিএফ আকারে শেয়ার করতে চাই। পিডিএফ সিলেক্ট করা রয়েছে, জেপিজি সিলেক্ট করলে এরকম হবে। এরকম যদি সিলেক্ট করা থাকে জেপিজি, আমরা এটাকে পিডিএফটাকে সিলেক্ট করব এবং তারপর নিচের দিকে রয়েছে শেয়ার করব। কোথায় শেয়ার করব? আমরা সরাসরি চলে যাব গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে আমরা দেখতে পাবো কোন ক্লাসে আছি। আমরা যদি এটাকে ক্লাস 7-এর গ্রুপে পাঠাতে চাই তাহলে এটাকে পরিবর্তন করতে হবে। এরকম অনেক সময় হবে, আমরা তখন এখানে হাত দেব। এখান থেকে কোন ক্লাসে আমি শেয়ার করতে চাই সেই ক্লাসটাকে চুজ করতে হবে। ধরা যাক 7A হিস্ট্রি, এই লিঙ্কে পাঠাবো, তাহলে এখানে হাত দেব। এরপর এসছে অ্যাটাচ টু অ্যাসাইনমেন্টে ক্লিক করব। এখানে হিস্ট্রি বলে একটি লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করব এবং এখানে আছে
এখানে আমার অ্যাসাইনমেন্টটা অ্যাটাচ হয়ে গেছে। এবার হ্যান্ড ইন এসছে, আমরা হ্যান্ড ইনে ক্লিক করব এবং আরেকটি মেসেজ এসছে হ্যান্ড ইন ইউর ওয়ার্ক, জিজ্ঞাসা করছে, হ্যান্ড ইনে ক্লিক করব। ওয়ার্ক সাবমিটেড, তাহলে আমাদের ওয়ার্কটি সাবমিট হয়ে গেল। আগে আমরা সরাসরি ডগ স্ক্যানারের মাধ্যমে গুগল ক্লাসরুমে পাঠাতে পারতাম, এখন সিস্টেমটা একটু চেঞ্জ হওয়ার জন্য আমাদের একটুখানি পরিবর্তন করে নিতে হবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।